নমস্কার প্রিয় বন্ধুরা, আমি দেবগোপাল। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার উপর সাজেশন নিয়ে আমি ভিডিওটি নিয়ে এসেছি। পূর্ণমান 40 থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ভিডিওটি স্কিপ করবে না এবং আরও কিছু এরকম সাজেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথম প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর বাড়িতে কি গ্রহণ করেছিলেন? পরমান্ন। জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম উপহার দিয়েছিলেন তাতে কি লাগানো ছিল? তোমরা কিন্তু এই প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সোনার বোল। তোমরা এই প্রশ্নটা পড়ে যদি উত্তরটা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি উত্তরটি ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি। তাই আগে তোমরা প্রশ্ন পড়ে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করে তারপরে কিন্তু উত্তরটা দেখে তোমরা মুখস্থ করবে। আর যদি অসুবিধা হয় তোমরা কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো। রাবণ কোন উপায়ে ইন্দ্রজিৎকে অভিষিক্ত করেছিলেন? উত্তর হবে গ, কপালে তিলক এঁকে। তারপর প্রশ্ন, ওই নিতনের কেতনরে কোনো কিছুর সঙ্গে তার তুলনা করা হয়েছে। উত্তর হচ্ছে কালবৈশাখীর ঝড়। 6, প্রদীপ হাতে নিয়ে কাদের বরণ করতে বলা হয়েছে? অপশন হবে গ, বধূদের। তারপরে 7 নম্বর প্রশ্ন, তেলের খনিতে কাজের উদ্দেশ্যে শ্রমিকরা কোথায় গিয়েছিল? উত্তর হবে ভাম। পরের প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, সংক্ষেপ। পরের প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসে দেখা যায় তা হলো কি? উত্তর হবে অপশন খ, রূপক কর্মধারস। তারপরে 10 নম্বর, লেখক লেখে, এখানে নিহিত পদটি কি? সমধাতুজ কর্তা। বিভাগ খ, সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করো। বলছে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীদের পায়ে ধুলো সংগ্রহ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোনার বোল লাগানো কাঠের খড়ম সন্ন্যাসীর সামনে ধরলে তিনি তা ধরতে পা বাড়ান। সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো গ্রহণ করেছিলেন। ফরিদা কোন ছদ্মবেশে বাসের যাত্রীদের ভয় পাইয়ে দিয়েছিলেন? পাগলের ছদ্মবেশে ধারণ করে তিনি বাসের যাত্রীদের আতঙ্কিত করেছিলেন। যতটা পেরেছি সহজ সরল ভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক। 3 নম্বর প্রশ্ন, বক্তা কেন এমন কথা বলেছিলেন? উত্তর, শত্রুরা লঙ্কা আক্রমণ করলেও ইন্দ্রজিৎ তখন ভোগবিলাসে ব্যস্ত ছিলেন। এই অবস্থার জন্য বক্তা নিজেকেই ধিক্কার দেন। 4 নম্বর প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী কে কাকে বিদায় জানিয়েছিলেন? উত্তর, ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, কেন এই আহ্বান জানানো হয়েছিল? উত্তর, নতুন যুগের আগমনের প্রতীক মহাকাল শিবকে বরণ করার জন্য বধূদের প্রদীপ হাতে নিতে বলা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের উদ্দেশ্যে এই আহ্বান করেছিলেন? কবি পরাধীন দেশের মানুষকে জয়ধ্বনি করার আহ্বান জানান। 7 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল? তার হাতে পশুর মাথার আকৃতির হাতলযুক্ত একটি বেতের ছড়ি ছিল। পরের প্রশ্ন, অপূর্ব কেন দুঃখ লজ্জা ও ঘৃণায় ভরে উঠেছিল? বিদেশি যুবকদের অন্যায় আচরণের শিকার হওয়ার পরেও আশেপাশের দেশীয় লোকেরা প্রতিবাদ না করায় অপূর্ব কিন্তু গভীরভাবে অপমানিত ও মর্মাহত হয়েছিল। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে দেখে এই সময় কিন্তু মুখস্থ করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তারপরে প্রশ্ন, কোন ছদ্মবেশে হরিদাস সবচেয়ে বেশি আয় হতো? বায়েজিৎ ছদ্মবেশে। কি কারণে সমগ্র লঙ্কা কেঁপে উঠেছিল? বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে মেঘনাদ ক্রোধে ধনুকের ছিলায় প্রবল টান দেন। সেই ভয়ঙ্কর শব্দে লঙ্কা কিন্তু কেঁপে উঠেছিল। তারপর প্রশ্ন, মহাকাল শিবের দৃষ্টি বৈশিষ্ট্য কেমন ছিল? প্রশ্নগুলো কিন্তু একটু নাম্বারিং গুলো ভুল হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে করেছি, কিন্তু যতগুলো প্রশ্ন কিন্তু করা হয়েছে সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। মহাকাল শিবের দৃষ্টি বৈশিষ্ট্য কেমন ছিল? উত্তর হবে, তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত তেজস্বী, যেন বহু সূর্যের আগুন একসঙ্গে জ্বলে উঠেছে। পরের প্রশ্ন, বর্মায় আগমনের খবর কার সম্পর্কে সত্য প্রমাণিত হয়েছিল? উত্তর, সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য ছিল। পরের প্রশ্ন, অনুসর্গ বলতে কি বোঝায়? যে অব্যয় শব্দ বিশেষ্য বা সর্বনামের পরে বসে
বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, দিয়ে, প্রতি ইত্যাদি। ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদের অর্থ বিস্তারিতভাবে প্রকাশ করার জন্য যে বাক্য ব্যবহার করা হয় তাকে ব্যাস বাক্য বলা হয়। রূপক কর্মধারয় সমাসের সংজ্ঞা। উপমান ও উপমেয়কে অভিন্ন বা এক বলে কল্পনা করে যে কর্মধারয় সমাস গঠিত হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। উদাহরণ কথামৃত। বহুব্রী সমাসের ব্রীহি শব্দের অর্থ কি? ব্রীহি শব্দের সাধারণ অর্থ ধান, তাই বহুব্রী অর্থ যার অনেক ধান আছে। ওল কবি পদের ব্যাসবাক্য ও সমাসের নাম লেখো। ব্যাসবাক্য ওলের মতো কবি, সমাসের নাম উপমিত কর্মধারয় সমাস। এবারে যে কোনো একটি প্রশ্নে তোমরা উত্তর দিবে। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবন চরিত্রের পরিচয় দাও। তোমরা এটি ভালো করে দেখে নাও। সুবোধ ঘোষের বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা। হরিদাই এখানে মেন চরিত্র। অসাধারণ প্রতিভা সম্পন্ন শিল্পী, জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন রকম ছদ্মবেশ ধারণ করেছেন। গল্পটা ভালো করে শুনলেই তোমাদের মুখস্থ হয়ে যায়। মানুষের সামনে অভিনয় করতেন, কখনো পাগল, কখনো বাইজি, আবার কখনো সন্ন্যাসী বা বিরাগী রূপে এমন নিখুঁত ভাবে অভিনয় করতেন যা কেউ সহজে তাকে চিনতে পারত না। অভিনয়ের মাধ্যমে সে সামান্য অর্থ কিন্তু উপার্জন হতো তাই দিয়ে তার জীবন চলতো। অর্থ কষ্টে থাকলেও তিনি নিজের শিল্পকে কখনোই ছোট হতে দেননি। অভিনয়ের প্রতি তার নিষ্ঠা ও আত্মসম্মান ছিল অসাধারণ। জগদীশবাবুর অনুরোধে বিরাগী ছদ্মবেশে গিয়ে সন্ন্যাসীর পায়ে ধুলো এনে দেওয়ার ঘটনায় তার অভিনয় দক্ষতা, বুদ্ধিমত্তা ও সরল মানবিক মনোভাব স্পষ্ট প্রকাশ পেয়েছে। তাই হরিদাস শুধু একজন বহুরূপী নন, তিনি একজন আত্মমর্যাদা সম্পন্ন শিল্পীর প্রতীক। খুব সহজ সরল ভাবে আমি কিন্তু তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। পরের প্রশ্ন, সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি সৃষ্টি হয়? পথের দাবি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র সব্যসাচী মল্লিক, একজন সাহসী বিপ্লবী ও দেশপ্রেমী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গোপনে কাজ করার জন্য তিনি প্রায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করতেন। তার প্রকৃত পরিচয় ও কার্যকলাপ সহজে কেউ জানতে পারত না। সন্দেহের ভিত্তিতে পুলিশ তাকে নিমাইবাবুর সামনে হাজির করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সব্যসাচী অত্যন্ত শান্ত ও ধীর ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তার বুদ্ধি, উপস্থিত বুদ্ধিমত্তা ও রসিকতার জিজ্ঞাসাবাদকারীরাই বিভ্রান্ত হয়ে পড়ে। পুরো ঘটনা এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলেও সব্যসাচী নিজের স্থিরতা হারাননি। এই ঘটনায় তার দৃঢ় ব্যক্তিত্ব, সাহস ও মানসিকতা শক্তির পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি, কিভাবে তা পাওয়া গিয়েছিল? সুবোধ ঘোষের বহুরূপী গল্পে সন্ন্যাসীর পায়ের ধুলোকেই ভয়ানক দুর্বল জিনিস বলা হয়েছে, কারণ তিনি সহজে কাউকে পা স্পর্শ করতে দিতেন না। জগদীশবাবু বুদ্ধি করে সোনার বল লাগানো একটি নতুন কাঠের খড়ম সন্ন্যাসীর সামনে রাখেন। সন্ন্যাসী সেটি পরার জন্য পা বাড়াতেই তিনি সুযোগ বুঝে তার পায়ের ধুলো সংগ্রহ করেন। এইভাবে সেই দুর্লভ জিনিস লাভ করা সম্ভব হয়েছিল। পরের প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে, ওই কালবৈশাখী ঝড় উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কালবৈশাখী ঝড় ধ্বংসের প্রতীক হলেও সেই ধ্বংসের মধ্য দিয়েই নতুন সৃষ্টির সূচনা ঘটে। কবি বোঝাতে চেয়েছেন সমাজের জীর্ণতা, অন্যায় ও কুসংস্কার দূর করে নতুন যুগের আগমন ঘটবে। তাই নতুনের কেতন আসলে নবজাগরণ, পরিবর্তন এবং আশার প্রতীক। ধ্বংসের মধ্য দিয়েই নতুন জীবনের পথ তৈরি হয়, এটাই এই পঙ্ক্তির মূল বক্তব্য। পরের প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বই কি? কাকে দেখে কারা চমকে উঠেছিল, কেন তারা বিস্মিত হয়েছিল? উত্তর, বহুরূপী গল্পে কথক ও তার বন্ধুরা বিরাগী ছদ্মবেশে থাকা হরিদাকে দেখে বিস্মিত হয়ে পড়েছিল। হরিদা আলুথালু চুল, সাদা পোশাক, শান্ত গভীর চেহারা এবং স্বাভাবিক আচরণ এতটাই বাস্তব মনে হয়েছিল যে তাকে চিনে ওঠা কঠিন হয়ে পড়ে। তার নিখুঁত অভিনয় দেখে সবাই অবাক হয় এবং কিছুটা ভয় অনুভব করে। এই ঘটনায় হরিদার অসাধারণ অভিনয় প্রতিভার পরিচয় পায়। এই যে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। প্রশ্নটা তোমরা দেখে নাও, আমি থামিয়ে দিচ্ছি, বড় হয়ে যাবে ভিডিওটা যদি আমি পড়ে পড়ে শোনাই। তোমরা দেখে নেবে, স্ক্রিনশট করে রেখে দাও। খুব সহজ সরল করে আমি কিন্তু তুলে ধরেছি।
দেখে নাও পরের প্রশ্ন। বিকল্প, হয় এই প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে এই প্রশ্নের উত্তর দিতে হবে, এরকম ভাবে তোমাদের থাকবে। সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানো? জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতির সৃষ্টি হয়? এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তারপরে প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, এ মাতৃভূমি হিন্দু মুসলমানের উক্তির প্রসঙ্গ উল্লেখ করে বক্তার উদার মনোভাবের পরিচয় দাও। এটা সিরাজদৌল্লা থেকে নেওয়া হয়েছে। তোমরা এইখানটা স্ক্রিনশট করে নাও, নিয়ে পড়ে নেবে, আর না হলে ভিডিওটি পজ করে তোমরা পড়তে পারো। তারপরে, আপনাদের কাছে এই ভিক্ষে যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বক্তা কার কাছে এই আবেদন করেন, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? তারপরে, এই ওই জলের নিচে লুকিয়েছে সব পারে মানুষ, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য লিখো। পথের দাবি কবিতায় তোমরা ভিডিওটি পজ করে নেবে, স্ক্রিনশট করে তোমরা এই যে তুলে ধরেছি প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজন পণ্যের মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের দুর্ভোগ, তোমরা পোজ করে দেখে নেবে। এবছর এটা বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে প্রতিবেদন, প্রত্যেকেই এটা দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে, সব চারিদিকে পালিত হচ্ছে, পড়ার সম্ভাবনা খুবই বেশি, তাই তোমরা দেখে রাখবে। রক্তদান শিবির সম্পর্কে প্রতিবেদন, সফলভাবে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। হ্যাঁ, রক্তদান শিবির চারিদিকে হচ্ছে, এইটাও পড়তে পারে। তোমরা এই ভিডিওগুলি পজ করে করে দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রশ্নের যে উত্তরগুলো, শর্ট প্রশ্ন যেগুলা, সেগুলা তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে, তারপরে উত্তর দেখবে। নমস্কার, ধন্যবাদ, ভিডিওটি এখানেই